এই দেখো বন্ধুরা, কেকটা কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে। একেবারে মুখে দেওয়া মাত্র নিমেষে মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কোনো রকম ডিম ময়দা ছাড়া শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপি বানিয়ে দেখাবো। আর আজকের কেকটা আমি বালি বা লবণ ছাড়াই বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমি একেবারে সহজ পদ্ধতিতে এই কেকটা তোমাদের বানিয়ে দেখাবো। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কেকটা বানানোর জন্য আমি বাটি মেপে 1 বাটি সুজি নিয়ে নিব। এখানে 200 গ্রাম সুজি আছে। এখন এটাকে মিক্সারে দিয়ে একটু মিহি করে নিব। দেখো, সুজিটা একেবারে মিহি হবে না, একটু দানা দানা থাকবে। এবার যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার অর্ধেক দিয়ে দিচ্ছি চিনি। এখন চিনিটাকেও মিক্সিতে একটু মিহি করে নেব। দিয়ে সুজির মধ্যে দিয়ে দিব। এখন একটা হুইস্ক দিয়ে একটু মিশিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার যতটা সুজি দিয়েছি ঠিক তার অর্ধেক দিয়ে দিব টক দই। মানে 200 গ্রাম সুজির জন্য এখানে 100 গ্রাম টক দই লাগবে। এবার কেকের বাটারটা তৈরি করার জন্য 1 বাটি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা এখন রুম টেম্পারেচারে আছে। খুব বেশি গরম দুধ বা ঠান্ডা দুধ দেওয়া যাবে না। এখন দুধটা অল্প অল্প দিয়ে একটা হুইস্ক দিয়ে কেকের বাটারটা তৈরি করে নিব। এবার এতে 1/4 কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। দেখো, বাটারের ঘনত্বটা এরকম হয়েছে। এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। আর ততক্ষণে সুজিটাও একটু ফুলে উঠবে। 10 মিনিট পরে ঢাকনাটি তুলে নিচ্ছি। এখন বাটারটা একটু শক্ত মনে হচ্ছে, তাই এতে আরও কিছুটা দুধ দিয়ে ভালো করে হুইস্ক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মেখে নিতে হবে। আর আজকে যেহেতু আমি সুজি দিয়ে কেকটা বানাবো, তাই নর্মাল কেকের বাটারের থেকে একটু বাটারটাকে পাতলা করতে হবে। আর বাটারটা একদিক দিয়ে ঘোরানোর চেষ্টা করবে, এদিক সেদিক দিয়ে ঘোরানো যাবে না। যেহেতু এটা ডিম ছাড়া কেক, তাই বাটারের কনসিস্টেন্সিটা এখানে প্রধান। তো দেখো বাটারটা কতটা স্মুদি হয়েছে। এবার এতে 1/2 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। যদি তোমাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তবে একটু এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারো। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে বাটারটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। খুব বেশি আর নাড়াচাড়া করা যাবে না, তাহলে কেকের স্পঞ্জি ভাবটা চলে যাবে। এবার আমার কেকের বাটারটা একেবারে তৈরি। এখন আমি একটা 4 কোণা শেপের কেক মোল্ড নিয়ে নিয়েছি। এখন এতে অল্প তেল দিয়ে মোল্ডের ভেতর ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপরে এরকম একটা বাটার পেপার দিয়ে আবারও উপর থেকে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার কেকের বাটারটা মোল্ডে আস্তে করে ঢেলে নিচ্ছি। এখন কেক মোল্ডটাকে 2-3 বার ট্যাপ করে নিচ্ছি। এতে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে যাবে। আজকের কেকটা আমি জলে ভাপিয়ে নেব, তার জন্য হাঁড়িতে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড রেখে তার উপর কেক মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে 15 মিনিট কেকটাকে ভাপিয়ে নেব। ঢাকনা ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছিলাম। 15 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখো কেকটা কতটা ফুলে ফেঁপে উঠেছে। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হওয়ার পরে কেকটাকে বের করে নিয়েছি।
দেখো বন্ধুরা, কেকটা একেবারে সফট আর নরম তুলতুলে হয়েছে। এখন এটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। বিকালে চায়ের সঙ্গে এই কেক বানিয়ে ঝটপট পরিবেশন করতে পারো। চায়ের আড্ডা জমে যাবে। দেখো কেকের পিসগুলো কত সুন্দর দেখতে লাগছে, একদম দোকানের কেনা কেকের মতো হয়েছে। এবার এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নেব। একটি কেক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো একেবারে সফট আর তুলোর মতো নরম হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাচ্চাদের টিফিনে এই কেকটা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু রোজ এটা খেতে চাইবে। তো বন্ধুরা, আজকের এই ডিম ময়দা ছাড়া সম্পূর্ণ নিরামিষ কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।